আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। আমরা বর্ণমালা একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ বিষয়াবলীর পূর্ণাঙ্গ সাজেশন। তো এই সাজেশনে আপনারা মোট 17টি টপিকের উপর 4000-টিরও বেশি প্রশ্ন পাবেন, যেখানে রাখা হয়েছে বিগত 20 থেকে 30 বছরে চাকরি পরীক্ষায় আসা সকল প্রশ্নের উত্তর। এবং এই সাজেশনের বাইরে আপনাকে বাংলাদেশ বিষয়াবলীর জন্য কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ। এই সাজেশনটি আমরা সাজিয়েছি বিসিএস সিলেবাসে সকল টপিক নিয়ে এবং এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষায় যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়ে। তো আজকে আমাদের প্রথম পর্ব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি এরকম আরো ভিডিও চান এবং আমরা এই কোর্সটি কন্টিনিউ করব কিনা সেটি আমাদের কমেন্টে জানাবেন, তাইলে আমরা আপনাদের মতামতের ভিত্তিতেই কোর্সটি কমপ্লিট করার সিদ্ধান্ত নিব। তো আশা করি এই কোর্সটি আপনাদের সকলেরই উপকারে আসবে। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? আদি অধিবাসীগণ ছিলেন অস্ট্রিক ভাষাভাষী। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? আর্য জাতি এসেছিল ইরান থেকে। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয়। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক গোষ্ঠী থেকে। বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে। আমাদের আজকের ক্লাসে 320টিরও বেশি প্রশ্ন থাকছে, তাই আমরা প্রশ্নগুলো একটু দ্রুত পড়ার চেষ্টা করব। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই স্পিড কমিয়ে দেখে নিতে পারেন। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুন্ড। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গৌড় নগরীর অংশবিশেষ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায়? বরেন্দ্র অঞ্চল বলতে বোঝায় রাজশাহী অঞ্চলকে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়, এটি পুন্ড্রতে অবস্থিত। তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন একটি জনপদ। সমতল জনপদ কোথায় অবস্থিত?
কুমিল্লা অঞ্চলে অবস্থিত। বরেন্দ্র বলতে বোঝায় কোনটি? বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? সমতট বলতে বোঝানো হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট। প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে অবস্থিত। মহাস্থানগড়ের পুরাতন নাম কি? পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম শহর হচ্ছে পুন্ড্র। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? বরেন্দ্রভূমি অবস্থিত রাজশাহী বিভাগে। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? বরেন্দ্র বলতে বোঝায় উত্তর পশ্চিমবঙ্গ। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? প্রাচীন বাংলায় রাজ্য ছিল 2টি। 12 ভূঁইয়ার অন্যতম ঈশা খাঁ এর রাজধানী কোথায় ছিল? ঈশা খাঁ এর রাজধানী ছিল সোনারগাঁওয়ে। বাংলার প্রাচীন নগর কর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে? বাংলাদেশের বাইরে হচ্ছে রাঢ় জনপদের অবস্থান। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড়। বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন প্রাচীন গ্রন্থে? বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। বাংলাদেশের মাটি খুঁড়ে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে কোথায়? নাটেশ্বর অঞ্চলে। ওয়ারী বটেশ্বর কি? ওয়ারী বটেশ্বর হচ্ছে প্রাচীন জনপদ। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম জনপদ শহর হচ্ছে পুন্ড্রনগর। প্রাচীন পুন্ড্রনগর কোথায় ছিল? প্রাচীন পুন্ড্রনগর ছিল মহাস্থানগড়ে। প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ পরিচিত ছিল যে নামে? জনপদ নামে। সমগোত্রীয় শহর গৌড়, পান্ডুয়া ও একডালা। বৎস এর রাজধানী ছিল কৌশাম্বী। বরেন্দ্র বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায়? বরেন্দ্র বলতে বোঝায় বর্তমান রাজশাহী অঞ্চলকে। প্রাচীনকালে রাজশাহী কোন জনপদের আওতাভুক্ত ছিল? রাজশাহী ছিল পুন্ড্র ও বরেন্দ্র অঞ্চলের উভয় অঞ্চলের জনপদ। এখানে অপশনগুলো থেকে হবে পুন্ড্র। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বরিশাল ও ফরিদপুর ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম সোনারগাঁও এবং গৌড় উভয়টি ছিল। যেহেতু অপশন প্রথমে আছে সোনারগাঁও, তাও আমরা সোনারগাঁও দাগাবো। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁওয়ে। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। ঢাকায় সর্বপ্রথম কবে রাজধানী স্থাপিত হয়? এই প্রশ্নটি কিন্তু বারবারই এসে থাকে। এটি হবে 1610 সালে। কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে এবং মুঘল আমলে, উভয়টি হবে সঠিক উত্তর।
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন কে? সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন ঈসা খান। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল গৌড়ে। বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান। পাল বংশের পুঁথিচিত্র কিসে আঁকা হতো? তালপাতার উপরে। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সোনারগাঁও এবং গৌড়। আমরা সোনারগাঁও দাগাবো। ঢাকা কবে প্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 সালে। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে এবং মুঘল আমলে। আমরা অপশন ক দাগাবো। দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় কি নামে পরিচিত ছিল? মহাস্থানগড় পরিচিত ছিল পুন্ড্রনগর নামে। বাংলাদেশ বিষয়াবলীর এই টপিকটি কিন্তু খুবই বড় এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই আপনারা ধৈর্য না হারিয়ে মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মহাস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? তিনি ছিলেন নালন্দা বিহারের আচার্য। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। সম্রাট অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 273 থেকে খ্রিস্টপূর্ব 232 অব্দ। কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের আমলে। মহামতি অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধের। বাংলার প্রথম রাজা কে ছিলেন? বাংলার প্রথম রাজা ছিলেন রাজা শশাঙ্ক। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিম্নের কোন বংশটি প্রায় 400 বছরের মতো শাসন করেছে? পাল বংশ 400 বছর শাসন করেছে। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এটি আপনাদের জন্য কুইজ হিসেবে থাকলো। Which one of the following is the first independent Buddhist dynasty of Bengal? বেঙ্গলের ফার্স্ট বুদ্ধিস্ট ডাইনাস্টি হচ্ছে পালা ডাইনাস্টি। বাংলাকে জান্নাতাবাদ নাম করেন সম্রাট হুমায়ুন। বখতিয়ার খলজি সেন বংশের কোন রাজাকে পরাজিত করেন? লক্ষণ সেনকে। জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজা, তার নাম কি? বল্লাল সেন। মাৎস্যর ন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? আইন শৃঙ্খলাহীনতা। মাৎস্যর ন্যায়ময় নির্দেশ করে পাল পূর্ব যুগকে। সেন বংশের প্রথম রাজা সামন্ত সেন। কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন। হিন্দু মতে মান্ধাতা ছিলেন সত্যযুগ যুগের শাসক। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন বাংলায় আসেন যার সময়ে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? অশোক ছিলেন মৌর্য বংশের শাসক। অজন্তার গুহাচিত্র কোন যুগে আঁকা? গুপ্ত যুগে। বাংলার কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়নশিল্পের উল্লেখ পাওয়া যায়? কৌটিল্যের অর্থশাস্ত্র। সপ্তম শতকের পরিব্রাজক হিউয়েন সাং। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে গ্রিসের রাষ্ট্রদূত কে ছিলেন? মেগান্থিনিস।
বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন শতাব্দীতে ভারতবর্ষে আসেন? ত্রয়োদশ শতাব্দীতে। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক? ইবনে বতুতা ছিলেন মরক্কোর নাগরিক। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন? মুহাম্মদ বিন কাসিম। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? ইবনে বতুতা সোনারগাঁও ভ্রমণ করেছিলেন 1346 সালে। এটি কিন্তু অপশনে দেওয়া নাই। মুহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1192 সালে। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সুলতানি আমলে বাংলার রাজধানী সোনারগাঁও এবং গৌড় দুটিই ছিল, কিন্তু যেহেতু অপশনে প্রথম সোনারগাঁও আছে তাই আমরা অপশন কই সঠিক হিসাবে ধরে নিব। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দীতে। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? বখতিয়ার খলজি। মঙ্গল আক্রমণ প্রতিহত করে জনপ্রিয়তা অর্জন করেছেন গিয়াসউদ্দিন তুগলক। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে খ্রিস্টাব্দ ত্রয়োদশ শতকে। ইবনে বতুতা কার রাজত্বকালে বাংলাদেশে এসেছিলেন? ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামলে। বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা বখতিয়ার খলজি। কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে অভিহিত হয়? মুসলিম শাসনামলে। চতুর্দশ শতকে কোন বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন? ইবনে বতুতা। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? ফাহিয়েন। বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ। বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবতী জয় করেন? 1204 সালে। নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে? 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকা সেক্টর 2 এর অন্তর্ভুক্ত ছিল। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? ফখরুদ্দিন মুবারক শাহ। বাংলার মুসলিম শাসনামলে আবওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো? খাজনার ক্ষেত্রে। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? ইলিয়াস শাহের রাজধানী ছিল পান্ডুয়া। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী? ইবনে বতুতা ছিলেন মরক্কো এর অধিবাসী। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? 60 গম্বুজ মসজিদ। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক? মুহাম্মদ বিন তুগলক। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক। সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন
মুহাম্মদ বিন তুগলক। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি কোথায়? গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি সোনারগাঁয়ে। মধ্যযুগে বাংলার সরকারি ভাষা ছিল ফার্সি। মুহাম্মদ বিন তুগলকের 5টি পরিকল্পনার একটি হচ্ছে কারাচিল অভিযান। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? জাফর খান। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? গিয়াসউদ্দিন বলবন। জিয়াউদ্দিন বারানি একজন ঐতিহাসিক। ইরানের কবি হাফেজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমল থেকে। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? ইলিয়াস শাহ। শাহ-ই বাংলা অথবা শাহ-ই বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোন শাসকের আমলে সমগ্র বাংলা পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনামলে। সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান? ইলিয়াস শাহ। শাহ-ই বাংলা কার উপাধি? শামসুদ্দিন ইলিয়াস শাহের। বাংলা নামের প্রচলন করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত? হুসেন শাহের আমলে নির্মিত। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হুসেন শাহী আমলে। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন? সম্রাট বাবর। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইন-ই-আকবরী। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। কে বাংলার সাল গণনা শুরু করেন? সম্রাট আকবর। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? মুঘল আমলে। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম ইরান দুখ্ত। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? শের শাহ। পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন বছর? 1761 সালে। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? সম্রাট শাহ সুজা। হু ওয়াজ দ্য লাস্ট এম্পায়ার অফ মুঘল রেইন? মুঘল সাম্রাজ্যের শেষ এম্পায়ার ছিলেন বাহাদুর শাহ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা শের শাহ। হু ইন্ট্রোডিউসড দ্য বেঙ্গলি ক্যালেন্ডার? বেঙ্গলি ক্যালেন্ডার ইন্ট্রোডিউস করেছিলেন সম্রাট আকবর। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। হু
হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার? মুঘল এম্পায়ারের ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য অফিসিয়াল কোর্ট ল্যাঙ্গুয়েজ ডিউরিং আকবরস রেইন? আকবরের সময় অফিসিয়াল ভাষা ছিল পার্সিয়ান বা ফার্সি। হুইচ মুঘল এম্পায়ার ইনিশিয়েটেড দ্য সেলিব্রেশন অফ বেঙ্গলি নিউ ইয়ার? বেঙ্গলি বাংলা নববর্ষ চালু করেছিলেন সম্রাট আকবর। দ্য নেম অফ দ্য লাস্ট মুঘল এম্পায়ার ওয়াজ? শেষ মুঘল এম্পায়ার হচ্ছেন সম্রাট বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। প্রচলিত বাংলা সন শুরু হয়, বাংলা সন মূলত 1584 সালে শুরু হয়েছিল। এখানে সঠিক উত্তরটি দেওয়া নেই, এটি হবে উত্তর। তানসেন কোন মুঘল সম্রাটের সভাগায়ক ছিলেন? তানসেন ছিলেন সম্রাট আকবরের সভাগায়ক। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? মুঘল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। কোন সম্রাট বঙ্গদেশে কুঠি নির্মাণের অনুমতি দেন? শাহজাহান। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয়? বাংলা বিজিত হয়েছিল আকবরের শাসনামলে। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ। মুঘল আমলে রাজমহলের নামকরণ হয় আকবরনগর। জালালউদ্দিন মুহাম্মদ আকবর মুঘল সাম্রাজ্যের কততম সম্রাট ছিলেন? তৃতীয়। পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তক কে? শেরশাহ। লুণ্ঠনপ্রিয় বর্গী বলা হয় কাদের? মারাঠি সৈন্যদলকে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? সম্রাট আকবর। Who amongst the Mughal emperors had written an autobiography? আত্মজীবনী প্রথম লিখেছিলেন সম্রাট বাবর। বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলভী দিল্লির। আলমগীর হচ্ছেন সম্রাট আওরঙ্গজেব। দিন-ই-ইলাহি ধর্মমতের প্রবক্তা কে? সম্রাট আকবর। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। ঢাকার ধুলাই খাল কে খনন করেন? ইসলাম খান। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। পরী বিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম? ওনার আসল নাম ছিল ইরান দুখ্ত, কিন্তু ডাকনাম ছিল পরী বিবি। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? শায়েস্তা খান। কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন? সম্রাট হুমায়ুন। মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? আসাম যুদ্ধে। ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তক কে? শেরশাহ। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা? সম্রাট আকবর। ঈশা খাঁর রাজধানী কোথায় অবস্থিত ছিল? সোনারগাঁওয়ে। ঢাকার ধুলাই খাল কে খনন করেন? ইসলাম খান। ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? 1610 সালে।
ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে? 1610 সালে। সর্বপ্রথম বাংলায় রাজধানী স্থাপন করেন কে? সুবেদার ইসলাম খান। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? মুর্শিদ কুলি খান। পলাশী যুদ্ধ 1757 সালের কোন তারিখে অনুষ্ঠিত হয়? 23শে জুন। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? পলাশীর যুদ্ধে। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জয়নুদ্দিন। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? পলাশীর যুদ্ধ। The first Nawab of Bengal is মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। নবাব মুর্শিদ কুলি খানের বাংলা শাসনকাল 1717 থেকে 1727 খ্রিস্টাব্দ। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? 23 জুন 1757 সালে। 1757 সালের পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? পলাশী যুদ্ধ হয়েছিল ভাগীরথী নদীর তীরে। বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা করেন মুর্শিদ কুলি খান। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা। কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মাণের অনুমতি দেয়? সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত ক্যাপ্টেন হকিন্স। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে? এটি আবিষ্কৃত হয়েছিল 1498 সালের 27 মে। এটি কিন্তু অপশনে নেই। কোন সালে ইউরোপ থেকে আফ্রিকার উত্তম আসা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার পথ আবিষ্কৃত হয়? 1498 সালে। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? ওলন্দাজরা ছিল হল্যান্ডের নাগরিক। পর্তুগিজদের পরে বাংলায় আসে ওলন্দাজরা। ইউরোপীয়দের মধ্যে কারা ব্যবসার উদ্দেশ্যে প্রথম বাংলায় আসে? পর্তুগিজরা। পর্তুগিজেরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে। বাংলার 76 মন্বন্তর এর সময়কাল 1770 খ্রিস্টাব্দ। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা প্রথম চালু করেন। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়ের নাম কি ছিল? লর্ড মাউন্টব্যাটেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এখানে কিন্তু অপশনটি নেই। 76 মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা 1176 সালে অথবা ইংরেজি 1770 খ্রিস্টাব্দে। বাংলার 76 মন্বন্তর এর সময়কাল 1770 খ্রিস্টাব্দ। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন 1774 সালে।
ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা 1176 সনে। ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে? 1793 সনে। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? পলাশীর যুদ্ধে। সতীদাহ প্রথা রূঢ়িতকরণ আইন পাশ করেন কে? লর্ড বেন্টিং। ছিয়াত্তরের মন্বন্তর এর খ্রিস্টীয় সাল? 1770 সাল। Which one of the following is known as the Great Bengal Famine? The famine in 1770. বাংলা 76-এর মন্বন্তর কোন সময়ের ঘটনা? 1770 খ্রিস্টাব্দের ঘটনা। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে? 1793 সালে। বক্সার যুদ্ধের পরের ঘটনা? 76-এর মন্বন্তর। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 76-এর মন্বন্তর বাংলা কোন সনে সংগঠিত হয়? 1176 সনে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে? 1858 সালে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা বিলুপ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? 1176 খ্রিস্টাব্দ বঙ্গাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? 1600 সালে। 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেন? কার্ল মার্কস। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম জান বক্স খা। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? এটি দুদু মিয়ার ঘোষণা। সতীদাহ প্রথা বিলুপ সাধন করেন কে এবং কত সালে? লর্ড বেন্টিং 1829 সালে। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? মজনু শাহ। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়? 1793 সালে। তেভাগা আন্দোলন কোন জেলায় সংগঠিত হয়? তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল মূলত ঢাকা, পাবনা, রাজশাহী, হাওড়া, হুগলি, নদিয়া, মালদহ ও এর পার্শ্ববর্তী কিছু জেলায়। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1829 সালে। হাজী মোহাম্মদ মহসিন এর বাড়ি কোথায়? হুগলি জেলায়। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ডি রোজিও। কোন মনীষী সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়? 1857 সনে। কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী ছিল না? এই অসহযোগ, খেলাফত এবং ফরাইজি তিনটি ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, কিন্তু আলিগড় আন্দোলন একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল না।
কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়? 1856 সালে। হিন্দু বিধবা বিবাহ আইন অনুসারে প্রথম বিবাহ করেন কে? নারায়ণ চন্দ্র। তিনি ছিলেন ঈশ্বরচন্দ্রের পুত্র। তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন? হাজী মুহাম্মদ দানেশ। ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? 1857 সালে। ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। পলাশী যুদ্ধ সংগঠিত হয় কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন কে? হাজী শরীয়তুল্লাহ। সিপাহী বিদ্রোহ হয় কত সালে? 1857 সালে। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব আব্দুল লতিফ। রংপুর বিদ্রোহ এর সাথে সম্পর্কিত নয়? সপ্তদশ শতক। চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা ছিলেন সূর্য সেন। কে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন? শেরে বাংলা একে ফজলুল হক। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম? ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। কত তারিখে বঙ্গ বিভাগ রদ ঘোষণা করা হয়? 12 ডিসেম্বর 1911 সালে। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জনের সময়ে। কোন বাঙালি নেতার নামের আগে নেতাজি বলা হয়? সুভাষচন্দ্র বসু। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। বঙ্গভঙ্গের সুপারিশ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ আইন পাশ করা হয় কত সালে? 1905 সালে। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। মোহামেডান লিটারারি সোসাইটি সম্বন্ধে সঠিক তথ্য? 1863 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আব্দুল লতিফ এর মাধ্যমে। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর করেন কে? লর্ড কার্জন। কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর relinquished knighthood as a measure of protest against জালিয়ানওয়ালাবাগ মেসাকর। বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট নতুন প্রদেশ কোনটি? পূর্ববঙ্গ ও আসাম। কখন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন করা হয়? 1905 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা? অ্যালান অক্টোভিয়ান হিউম। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে কার সম্পর্ক? রবীন্দ্রনাথ ও নাইট উপাধি। কবি কাজী নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধে সেনাবাহিনীর কোন রেজিমেন্টের অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধ করেন? 49 বেঙ্গল রেজিমেন্ট। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়ে। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? নওয়াব সলিমুল্লাহ।
কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন? গান্ধীজি। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়? সুরম্য অট্টালিকা, কার্জন হল এবং হাইকোর্ট, এই তিনটি, অর্থাৎ উপরে সবগুলো। বেঙ্গল ওয়াজ ফার্স্ট partitioned in 1905. Parliament settlement was abolished in Bengal in 1950. First Lieutenant Governor of newly formed province of Eastern Bengal and Assam in 1905 was বামফিল্ড ফুলার। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হুসেন শহীদ সোহরাওয়ার্দী। লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়? 1940 সালে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে? হুসেন শহীদ সোহরাওয়ার্দী। ভারত স্বাধীনতা আইন পাশ হয় কবে? 18 জুলাই 1947 সালে। এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে? 1956 সালে। লাহোর প্রস্তাব 1940 এর মূল বিষয়বস্তু ছিল? এর বিষয়বস্তু ছিল মূলত একাধিক রাষ্ট্র গঠন বা প্রতিষ্ঠা করার কথা, কিন্তু এখানে সঠিক উত্তরটি নেই। 1947 সালে সীমানা কমিশন কোন নামে পরিচিত? রেডক্লিফ মিশন। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 1943 সালে। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? শেরে বাংলা এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এ কে ফজলুল হক। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এ দেশে আগমন করে? রাজনৈতিক। সতীদাহ প্রথা উচ্ছেদ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন রাজা রামমোহন রায়। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন? যুগ্ম সম্পাদক। পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? চৌধুরী খালেকুজ্জামান। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম? ইস্কান্দার মির্জা। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? 1956 সনে। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। ঢাকায় জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের তারিখ ঘোষণা করা হয় কবে? 13 ফেব্রুয়ারি 1971 সালে। বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল? আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা। আইয়ুব খান প্রেসিডেন্ট হন যাকে সরিয়ে? তিনি হচ্ছেন ইস্কান্দার মির্জা। পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন খাজা নাজিমুদ্দিন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? মাওলানা ভাসানী। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন? চৌধুরী রহমত আলী। ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। তো এই ছিল আমাদের বাংলাদেশ বিষয়াবলীর পূর্ণাঙ্গ সাজেশনের প্রথম ক্লাস। আশা করি আপনারা মন দিয়ে ক্লাসটি দেখেছেন এবং প্রশ্নগুলো আয়ত্ত করে নিয়েছেন। যদি আপনাদের একবারে প্রশ্নগুলো মুখস্থ হতে সমস্যা হয় তাহলে অবশ্যই বারবার দেখে প্রশ্নগুলো আয়ত্ত করে নেবেন। এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আর আমাদের এই আয়োজনটি আপনাদের কেমন লাগছে বা এটি
কন্টিনিউ রাখতে চান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কমেন্টের এবং ভিউয়ে সাড়া পাই তাইলে আমরা আগামী ক্লাসগুলো নিয়ে আসব। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।